হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের নিয়ে এসেছি আমি যে একটি ঝিঙ্গা গাছ গাড়ছি খাওয়ার জন্য। এই ঝিঙ্গা গাছের কী অবস্থা, ঝিঙ্গা গাছে কীরকম ঝিঙ্গা ধরেছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ঝিঙ্গা গাছ। আমি খাবার জন্য আমার প্রজেক্টে একটি মাত্র ঝিঙ্গা গাছ রোপণ করেছি, সেটা হচ্ছে হাইব্রিড ঝিঙ্গা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাটির 1 টাকা উপর থেকে অলরেডি মাশাআল্লাহ ঝিঙ্গা চলে আসছে। আপনারা দেখেন 1 2 তিনটা ঝিঙ্গা অলরেডি বড় হয়ে গেছে এবং আরও যে পর্যন্ত শাখা পোশাখা রয়েছে শুধু প্রতি গিটে ঝিঙ্গা। আপনারা দেখেন এখানে একটা ঝিঙ্গা, এখানে একটা ঝিঙ্গা, এখানে ঝিঙ্গা, এখানে তথা আপনার 1 টাকা বা হাফ ফিটের মধ্যে যতগুলো গিট রয়েছে প্রতিটি গিটে একটি করে ঝিঙ্গা অলরেডি চলে এসেছে। আপনারা যারা ঝিঙ্গা চাষ করতে চাচ্ছেন বা রোপণ করতে চাচ্ছেন যে বাজারে কি অবস্থা সেই হিসাবে আমি আপনাদের বলতেছি যে আপনারা অবশ্যই হাইব্রিড ঝিঙ্গাটা রোপণ করতে পারেন, কারণ হাইব্রিড ঝিঙ্গা হচ্ছে বাজারে প্রচুর চাহিদা থাকে এবং দামও ভালো থাকে। সব সময় বাজারের চাহিদা ভালো, দাম ভালো। আর আপনারা জানেন যে হাইব্রিড ঝিঙ্গা ধরে বেশি, কারণ প্রতিটি গিটে ঝিঙ্গা ধরে। এই হাইব্রিড ঝিঙ্গা চাষ করে অবশ্যই আপনি লাভবান হতে পারেন। আপনারা দেখেন আমার এখানে একটি মাত্র গাছ, একটি গাছে মাটির 1 টাকার উপর থেকে অলরেডি ফল চলে এসেছে, শাখা পোশাখা যত দূর গেছে। আপনারা দেখেন যে অল্প একটি গাছ, এই সর্বোচ্চ আপনার 4 লম্বা, আমি যদি লম্বা শাখা পোশাখাগুলো লম্বা করি তাহলে কি হবে, মাটি থেকে আপনার 5-6 ফিট হবে না, সন্দেহ আছে। 4 ফিট 5 ফিট, সর্বোচ্চ 5 ফিট ধরেন। 5 ফিটের মধ্যে কয়টি ঝিঙ্গা ধরেছে আপনাদের আমি গুনে গুনে দেখাচ্ছি। অলরেডি এখানে 3টা মাটি থেকে 4টি ঝিঙ্গা অলরেডি চলে আসছে, নিচে একটি রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কয়টি ঝিঙ্গা রয়েছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন যে মাটি থেকে শুরু করে মাছা পর্যন্ত 4 ফিট বা 5 ফিট, এর বেশি হবে না। এর মধ্যে কতগুলো ঝিঙ্গা ধরেছে, আর ঝিঙ্গার কালার দেখেন মাশাআল্লাহ 100। আর আপনারা এখনই যারা ঝিঙ্গা চাষ করতে চাচ্ছেন যে আপনারা আপনাদের পতিত জমিতে ঝিঙ্গা চাষ করবেন বা রোপণ করবেন বাজার ধরার জন্য, আমি বলতেছি আপনারা অবশ্যই বাজারে যে হাইব্রিড জাতগুলো রয়েছে ওই হাইব্রিড জাতগুলো আপনারা রোপণ করতে পারেন, কারণ হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড জাত এবং আপনার ফলও হচ্ছে লম্বা ফল। আপনার 5 6 7টাতে 1 কেজি হতে পারে। আর আপনারা দেখেন যে বাজারে সবসময় হাইব্রিড ঝিঙ্গার চাহিদা বেশি, কারণ যেহেতু এটা এখন লাগাইলে আপনার বর্ষার দিকে আসবে। অনেকে হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে ভাজি খেতে অনেক পছন্দ করে, আবার অনেকের হচ্ছে এই ঝিঙ্গা হচ্ছে প্রিয় খাবার। তাই আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন যে ঝিঙ্গা চাষ করবেন কি করবেন না, আমি আপনাদের বলতেছি যে আপনারা নিঃসন্দেহে ঝিঙ্গা চাষ করেন। ঝিঙ্গা চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন, কারণ হাইব্রিড ঝিঙ্গা অবশ্যই লাগাবেন। আপনারা দেশি ঝিঙ্গা লাগাবেন না, হাইব্রিড ঝিঙ্গা লাগালে ফল বেশি হবে, বাজারের চাহিদা বেশি এবং আপনি চাষি লাভবান হবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।